ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের এই সিরিজটা এই মুহূর্তে মানে কি বলে অনিশ্চিত হয়ে গেছে। রাজনৈতিক কারণে সকল দিক থেকেই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের এই সিরিজটা যেটা 28শে অগস্ট হওয়ার কথা ছিল সেটা এখন আনসার্টেন, মানে নাও হতে পারে। রাজনৈতিক ব্যাপার তো চারপাশে ঘটতেই আছে, এটার জন্যই আসলে এই ফলাফল। কিন্তু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সিরিজটা হওয়াটা কতটা মানে এবং হলেও বা বাংলাদেশ কতটা ভালো করতে পারতো, এটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন আছে। কারণ দলের তো অবস্থা খুবই খারাপ। এই দল তো আর আগের মতো খেলতে পারে না, এই দল তো আর আগের ওই স্ট্রেংথ নাই। সাকিব ছাড়া এই বাংলাদেশ দল যে সারভাইভ মানে ঠিক মতো করতে পারে না, সেটা কিন্তু লাস্ট কয়েকটা সিরিজ আমরা দেখেছি। কিন্তু লাস্ট অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলেছিল বাংলাদেশ, কিন্তু জিম্বাবুয়ের সাথে খারাপ খেললেও পরপর কয়েকটা সিরিজ বাজে গেছে এবং অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। এর ভিতরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার এই সিরিজটা না হওয়ার সম্ভাবনা এখন বেশি হয়ে গেছে। সব কিছু মিলিয়ে এই সিরিজটা হলেই বা কী হতো, না হলেই বা কী হতো, কারণ বাংলাদেশ তো আলটিমেটলি ঠিক মতো খেলতেই পারতো না। যদি বাংলাদেশের মাটিতে খেলতো তাহলে হয়তো ইন্ডিয়ার অবস্থা বাজে হইতো। তো ওইরকমই আর কি, যদি হয়তো খেলাটা মজা হইতো আর কি, আমরা বেশি উপভোগ করতাম। আমরা যারা ক্রিকেট লাভার আছি, যারা আমরা স্পোর্টস লাভার আছি, ভারতের হার দেখতে আমাদের খুবই ভালো লাগে এবং আমরা মানসিকভাবে শান্তি পাই। কিন্তু সেই শান্তিটা কি আমরা মানে করতে পারবো, নাকি এবার আবারও ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের এই সিরিজটি পণ্ড হতে যাচ্ছে? কি মনে হয় আপনার কাছে, কি মনে হয় আসলে কি এটা সম্ভব? মানে সিরিজটা হলেই বা বাংলাদেশ কি করতে পারতো, বা না হলেই বা কি করতে পারতো? আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি ইন্ডিয়ার সাথে যদি সিরিজ খেলতো তাহলে কি মানে সহজে জয়লাভ করতে পারতো, নাকি 50-50? দেখি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু বাংলাদেশের এই সিরিজ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সিরিজ এই মুহূর্তে যে অনিশ্চিত তা কিন্তু কনফার্ম।